হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, মানে এক্সারসাইজ 1.1 বা কোষে দেখি 1.1। দেখো, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। আর তোমরা যদি আমার কাছে অফলাইন পড়তে চাও, অঙ্কে শুধুমাত্র আমি অফলাইন ক্লাস করাই, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো। চলো দেখতে থাকো। আমরা দেখো, কোষে দেখি 1.1 থেকে একের অঙ্কটা করব। কি আছে আমরা এখানে দেখব। এখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত, দেখো এখানে আমাদেরকে একের কোষে দেখি 1.1, আমার হাতের লেখাটা খুব একটা সুন্দর না বা খুবই খারাপ, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। একের এক, এটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা জিজ্ঞেস করেছে যে দ্বিঘাত কিনা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। দ্বিঘাত হতে হলে এই যে পাওয়ারটা সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত হবে? 2। সর্বোচ্চ ঘাত কত হবে? 2। এখানে সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে আমরা এখানে বলেছে বুঝে লিখি। এটা হলো, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দু নম্বর কি বলেছে দেখো, দু নম্বরের কোশ্চেনটা আমরা দেখব। দু নম্বরের কোশ্চেনটা দেওয়া আছে 7x⁵ মাইনাস x প্লাস 2। এটাকে আমরা ক্যালকুলেশন করব, অবশ্যই ক্যালকুলেশন করব। দেখো কেন ক্যালকুলেশন করছি সেটা পরের অঙ্কটা করতে গেলে বুঝবো। এক্স দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে, এক্সের সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস 2x, সরি এটা প্লাস 2x হবে না, এই প্লাস এই মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস 2x। তাহলে আমাদের কি হয়ে গেল? এখানে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ ঘাত কত হয়েছে? 5। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বরটা করব। 3 নম্বরটা কি বলেছে দেখব। 3 নম্বরটা বলেছে, দেখো এখানে লেখা আছে 2x x প্লাস 5 প্লাস 1। এইটা হচ্ছে 2x² প্লাস 10x প্লাস 1। কী করলাম? 2x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাওয়ারটা কত এসছে? 2 এসেছে। কিন্তু এখানে আমরা কেন ক্যালকুলেশন করেছিলাম? এখানে ক্যালকুলেশন করে দেখছিলাম যদি কাটাকুটি চলে যায়, বা এখানটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারে কোনোটাই 2 নেই, তাহলে দ্বিঘাত নয়। কিন্তু আমরা যখন এটা ক্যালকুলেশন করছি তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, পাওয়ারে 2 এসেছে, তাহলে এইটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? চলো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর যেটা আছে। 4 নম্বরেরটা দেখো, 4 নম্বরটা কি আছে? 2x-1। এখানে তো কোনো ক্যালকুলেশনের করার জায়গাই নেই। এখানে পাওয়ার কত আছে? পাওয়ার আছে 1, 2 পাওয়ারে নেই, তাহলে অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বোঝা গেল? নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে যে এখানে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইজিক্যাল টু 0 আকারে লেখার চেষ্টা করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর অঙ্কটা কি আছে? 2-এর 1। এখানে দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে x-1 প্লাস 1/x ইজিক্যাল টু 6, যেখানে এখানে এক্স নট ইজিক্যাল টু 0 হতেই হবে। আচ্ছা দেখো, এবার আমরা ক্যালকুলেশন করছি। এটা ক্যালকুলেশন করার সময় যেটা করব, অর লিখতে পারি বা লিখতে পারি। এখানে এক্স চলে গেল,
এই যে এটার নিচে কত আছে 1, এটার নিচে 1, 1 1 এক্স, এই তিনটে লসাগু করলে এক্স, 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স, এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, মাইনাস এই 1 দিয়ে এক্সকে ডিভিশন করলে ভাগ করলে এক্স, এক্স দিয়ে আবার 1কে মাল্টিপ্লাই করলে এক্স, তারপর কি হয়ে গেল প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 ইজ ইকাল টু 6, অর এই এক্সটা এই দিকে যাবে, এক্সটা এখানে কি করা আছে ভাগ করা আছে, এইদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকাল টু 6x। এবার 6xকে আমরা এই দিকে নিয়ে আসবো, অর এক্স, এই 6xকে নিয়ে আসছি মাইনাস 6x প্লাস 1 ইজ ইকাল টু 0, অর এক্স স্কোয়ার মাইনাস, এটা কতগুলো আছে এখানে একটা মাইনাস এক্স, এখানে মাইনাস 6x, তাহলে টোটাল কতগুলো এক্স হচ্ছে, দুটোই মাইনাস করতে হবে প্লাস সাইন হবে মাইনাস, তো এখানে কত হচ্ছে একটা আর 6টা মিলে টোটাল হচ্ছে প্লাস করলে 7x মাইনাস প্লাস 1 ইজ ইকাল টু 0। এবার তোমাকে এখানে কি বলে দিয়েছে এই ফর্মে লিখতে বলেছে, এখানে বাস্তব সংখ্যা, এখানে বলেছে সমীকরণের কোনটি কোনটি এই ফর্মে আছে আর এটা বাস্তব সংখ্যা। এখানে দেখো আমি এখানে তোমাদেরকে ক্লিয়ারলি আরও একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, এটা 1x স্কোয়ার প্লাস মাইনাস 7x প্লাস 1 ইজ ইকাল টু 0, যেখানে a ইজ ইকাল টু আছে 1, b ইজ ইকাল টু মাইনাস 7, c ইজ ইকাল টু 1। এইটা তার মানে আমাদের এই ফর্মে দেওয়া আছে, এই ফর্মে দেওয়া আছে। 2 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 2 নম্বর অঙ্কটা একটুখানি দেখো কি আছে, 2 নম্বর অঙ্ক এটা আছে, কি আছে দেখে নিই। x প্লাস 3/x ইজ ইকাল টু এক্স স্কোয়ার, এখানে x নট ইজ ইকাল টু 0। দেখো এইটা আমরা যেটা করব, অর নিচে x, এটা নিচে 1 আছে, 1 আর x কে লসাগু করে x, 1 দিয়ে x কে ডিভিশন করে x, x ইন্টু x, x স্কোয়ার প্লাস 3 দিয়ে x কে x দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3 ইজ ইকাল টু x স্কোয়ার, অর x স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু এই এক্সটা এই দিকে এসে গুণ হয়ে যাবে এক্স কিউব, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো এই পুরোটাকেই আমরা এই দিকে নিয়ে যাব, তাহলে এই দিকটা হয়ে যাবে 0 ইজ ইকাল টু এক্স কিউব, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকাল মাইনাস 3। এবার পুরোটাই আমরা এই পার্টটাকে এই দিকে নিয়ে আসবো আর এইটাকে জিরোটাকে এই দিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকাল টু 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ার হচ্ছে কিউব আছে, তার মানে আচ্ছা এই এখানটায় আমরা লিখতে পারি, এখানে আমাদেরকে শুধু লিখতে বলেছিল কি সমীকরণ কোনটি এই কোনটি এরকম, তাই তো, তাহলে আকারে আকারে লেখা যায়, এখানে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি অতএব x মাইনাস 1 প্লাস 1/x is equal to 6k, ax square plus bx plus c is equal to 0 আকারে লেখা যায়। এবার এখানে কি হচ্ছে এইটাতে কিন্তু আমরা দেখতে পেলাম কিউব চলে এসেছে, কিউব হলে হবে না, তাহলে আমরা লিখব অতএব x প্লাস 3/x is equal to x square k ax square plus bx plus c is equal to 0 আকারে লেখা যাবে না, বোঝা গেল। আচ্ছা এবার দেখো আমি 3 নম্বরটা করছি। 3 নম্বরটা আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকাল টু 0। এখানটা ক্যালকুলেশন করার দরকার নেই, এইটা পাওয়ারে 2 থাকলেও এখানে এক্সের এই এক্সের পাওয়ার কত আছে হাফ, এই এক্সের পাওয়ার √x মানে এক্স টু দি পাওয়ার হাফ, কোনো সময়ই এক্সের পাওয়ার ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না, তাহলে এইটাকে আমরা কি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস
bx প্লাস c ইজ ইকাল টু 0 আকারে লেখা যাবে না। 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এটা, দেখো এটা আমরা আগে টুকে নেব। দেখো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, এটা আমরা ফর্মুলায় ভাঙবো। a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a এটা b। আচ্ছা, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 or x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখানে সবই কেটে যাচ্ছে, দেখো সবই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 কেটে যাচ্ছে। এইটাকেও আমরা তাহলে এই ফর্মে লিখতে পারবো না, অতএব এটিকেও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 আকারে লেখা যাবে না। আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা কি আছে দেখবো। এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকাল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। দেখো এখানে আমাদের যেটা করতে হবে, আমি ইংলিশ বাংলা দুটোই দেখাচ্ছি। দেখো তোমাদের অনেকেই ইংলিশ ভার্সন আমাকে জিজ্ঞেস করো। এখানে কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে let us determine the power of the variable in which equation x to the power 6 minus x cube minus 2 is equal to 0 will become quadratic equation। তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3। এখানে দেওয়া আছে আমাদের দ্বিঘাত সমীকরণ হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পাওয়ারটা কি হতে হবে, হাইয়েস্ট পাওয়ার হতে হবে 2। এখানে কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকাল টু 0। এখানটা আমাদের করতে হবে এক্স টু দি পাওয়ার 3, এখানে আমরা অর লিখব স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 1 এক্স কিউব টু দি পাওয়ার 1 মাইনাস 2 সরি এটা 2 ইজ ইকাল টু 0। এটা হয়ে গেল। তাহলে আমাদের পাওয়ার এখন 2 হয়ে গেল। এক্স এর কোন ঘাতের জন্য বা কোন পাওয়ারের জন্য এটা এই হাইয়েস্ট পাওয়ার 2 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক্স এর এখানে পাওয়ার যদি 3 হয় তাহলে এটা 6 হবে। আমরা এখানে কোন রুলটা ফলো করেছি, এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন, বা এ টু দি পাওয়ার এম এন, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম হোল ব্র্যাকেটে এন। এখানে কি হচ্ছে এম ইন্টু এন, এখানে 6কে আমরা দুটো পার্টে ভাগ করেছি 3 ইন্টু 2তে, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এখানে যে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকাল টু 0 সমীকরণটি চলের 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। এই কোশ্চেনটা কিন্তু আসে, দ্বিঘাত সমীকরণ হবে। আর ইংলিশে লিখলে এটা আমরা লিখব the power of the variable in which variable is 3 in which the equation x to the power 6 minus
x cube minus 2 is equal to 0 will become a quadratic equation. Will become a quadratic equation. হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে করব। 4 নম্বরের একের অঙ্কটা কি আছে? 4 নম্বরের একের অঙ্ক দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে, a minus 2, এটা ব্র্যাকেটে আছে, a s x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, ভালো করে খেয়াল করো, হবে না নির্ণয় করতে বলা হয়েছে। লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ a ফর উইচ দ্য ইকুয়েশনটা আমরা আগেই দেখেছি, a minus 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 is equal to 0 will not be a quadratic equation। মানে পাওয়ারটা এখানে পাওয়ার কত আছে, এই পাওয়ারটা কত আছে, a minus 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 is equal to 0। ভালো করে খেয়াল করো, এই পাওয়ারটা কত দেওয়া আছে, x এর পাওয়ারটা 2 দেওয়া আছে। তার মানে আমাদের এটা দ্বিঘাত হবে না বা কোয়াড্রেটিক হবে না। কখন হবে না? যদি এই টার্মটাই না থাকে। এই টার্মটা কখন থাকবে না? যদি a minus 2x স্কোয়ার is equal to 0 হয়ে যায়, তাই তো? তার মানে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, or a minus 2 is equal to 0। x স্কোয়ারও 0 হতে পারে, x স্কোয়ারের ভ্যালু তো আমার চাইনি, আমাকে চেয়েছে a এর ভ্যালু চেয়েছে, তাই a minus 2 যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তো আমরা এখান থেকে or a এর ভ্যালু কত পাচ্ছি, 2। তাহলে আমরা এটা লিখতে পারি সমীকরণটির a minus 2 উত্তর বলে লিখতে পারি বা আনসার বলে লিখতে পারি, উত্তর a minus 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। আচ্ছা, এইগুলো জেনারেলি এমসিকিউতেই আসবে, তো তোমাদের এমসিকিউ বা এসএকিউ শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যাতে আসবে, তো সেক্ষেত্রে তোমরা ভ্যালু দেখে সেটা ঠিক করে আসবে, মানে সেই অপশানটা লিখে দিয়ে আসবে। দেখো, এটা হচ্ছে সমীকরণটি a এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে ইংলিশে আমরা এটা লিখব the value of a is the value of a is 2 for which this equation will not be a quadratic equation। হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা আমরা করব 4 এর দাগে 2। দেখো, 4 এর দাগে 2 বলেছে এখানে x বাই x মাইনাস x 1/3x, এটাকে এই যে এখানে এটা দেওয়া আছে আর এটা বলে দিয়েছে কি, এটা কেন দেওয়া আছে, x এর ভ্যালু 0 হওয়া যাবে না বা 4 হওয়া যাবে না, কারণ x এর ভ্যালু যদি 0 হয় 3 × 0 হয়ে গেলে 1/0, 0টা বাই 0 অসংজ্ঞাত, তাই হবে না। আর x এর ভ্যালু এখানে যদি 4 হয়ে যায় তাহলে 4 - 4 হয়ে যাবে 0, তখনও এটা অসংজ্ঞাত হয়ে যাবে, তাই এটা মেনশন করে দেওয়া হয়েছে যে 0 হবে না। a x স্কোয়ার প্লাস b x প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? চলো আমরা ক্যালকুলেশন করি। x by x minus 4 is equal to 1/3x। ভালো করে দেখো, আমরা ইংলিশ ভার্সনটাও একটুখানি দেখে নেব। ইংলিশ ভার্সন বলেছে if x by 4 minus x 1/3x be expressed in the form of, এটা দেওয়া আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, দেন লেট আস ডিটারমাইন দ্য কোফিশিয়েন্ট অফ x আমরা করব। এখানে দেখো অঙ্কটা কিভাবে করছি, और দেব ক্রস মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে এটা মাল্টিপ্লাই 4 মাইনাস x। এবার এটাকে 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাকে আরেকটু সুন্দর করে লিখব, और 3x স্কোয়ার প্লাস x প্লাস মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0।
3x, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এই আকারে যদি লিখতে চাই, তাহলে x এর সহগ, এখানে x এর সহগ আমরা কি দেখতে পাচ্ছি b, আর এখানে x এর সহগ কত দেখতে পাচ্ছি 1। তাহলে কত হলো, x এর মান, x এর সহগ হবে 1, কোএফিসিয়েন্ট অফ x will be 1 হয়ে গেল। আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 3 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকাল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2, এইটাকে বলেছে, এই যে দেখো এই ইকুয়েশনটাকে বলেছে কি যে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এই পুরোটাকে ক্যালকুলেশন করে আমাদের এই যে এইরকম ভাবে প্রকাশ করতে হবে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0 তে প্রকাশ করতে হবে। ইংলিশে কি বলেছে আমরা একটুখানি দেখে নেব, যে উই let us express এই ইকুয়েশনটা ইন ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0। চলো আমরা দেখে নিই কি করে করব। এখানে আমরা অর দিলাম 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকাল টু, এটা মাল্টিপ্লাই করবো, x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে x², প্রথমে দেখো x এর সঙ্গে x মাল্টিপ্লাই হবে, আবার x এর সঙ্গে এই 3টা মাল্টিপ্লাই হবে, তাহলে x এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হলে 3x প্লাস 4 দিয়ে এবার দুটোকে মাল্টিপ্লাই করবো, 4 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 4x, 4 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3x, সরি 4 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 12 প্লাস 2, অর 3x², এই x²টাকে এইদিকে নিয়ে আসবো। x²টা কি ছিল, এই x²টাকে আমি যখন এই দিকে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে, x² এর আগে কি সাইন আছে প্লাস, এই দিকে এসে কি হয়ে যাবে মাইনাস x² প্লাস 7x, তারপরে এখানের এই দুটোকে এদিকে নিয়ে আসবো, কি হয়ে যাবে, এটা প্লাস 3x আছে মাইনাস 3x হয়ে যাবে, এটা প্লাস 4x আছে এটা মাইনাস 4x হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে তারপর কি হচ্ছে 23, আর এই 12 আর 2টাকে ওইদিকে নিয়ে যাবো, এই 12টা কি আছে প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে 2 প্লাস আছে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব, 3x² মাইনাস x², তাহলে কি হয়ে যাবে, এটা 2x²। আচ্ছা এটা প্লাস 7x, দুটোই মাইনাসে আছে, দুটো মাইনাসে থাকলে করতে হবে মাইনাস, কিন্তু সরি করতে হবে প্লাস, সাইন হবে মাইনাস, 3 প্লাস 4 7x প্লাস এইটাতে কি হচ্ছে 23, এই দুটোই মাইনাস আছে, সাইন হবে মাইনাস, করতে হবে প্লাস। চলো এইবার আমরা 2x² ঠিক আছে, 7x কেটে যাবে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, কেটে যাবে, এইটা হয়ে যাবে প্লাস 23 মাইনাস 14, 23 থেকে আমরা যদি 10 মাইনাস করি তাহলে কি হয়ে যাচ্ছে 13, 13 থেকে আরো 4 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে কত 9। চলো 13 থেকে 4 মাইনাস করে আমাদের হয়ে গেল 9। এবার তোমাকে এখানে বলেছে এই ফর্মে তৈরি করতে। দেখো এইভাবে লেখাটা এখানে দেখতে পাচ্ছি যে একটা x এর টার্ম আছে যেটা এখানে নেই, এটা এরকম ভাবে লেখা যেতে পারে, অর 2x² প্লাস 0x প্লাস 9 ইজ ইকাল টু 0, এইভাবেও লেখা যেতে পারে, অথবা এখানে এটা ছেড়ে দেওয়া যেতে পারে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকাল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 কে ax² প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0, a নট ইজ ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে হয় 2x² প্লাস 0x প্লাস 9 ইজ ইকাল টু 0। এইভাবে আমরা লিখতে পারি। ইংলিশে লিখলে আমরা কিভাবে লিখবো, ইংলিশে লিখলে আমরা লিখবো 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকাল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 in the form of the quadratic equation
কোয়াড্রেটিক ইকুয়েশন ax square plus bx plus c is equal to 0 is 2x square plus 0x plus 9 is equal to 0 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, ইংলিশটা আগে দেখে নিই। লেট আস এক্সপ্রেস দ্য ইকুয়েশন x plus 2x cube 2 whole cube is equal to x into x square minus 1 in the form of same আমাদের আগে যেটা করেছি সেই রকম, and write the coefficient of x square, x and x0 x0 মানে c এর ভ্যালু বলতে বলেছে। আচ্ছা চলো আমরা 4 নম্বর অঙ্ক চলে যাব। হ্যাঁ 4 নম্বর অঙ্কতে চলে যাব। 4 নম্বর অঙ্কতে কি বলে দিয়েছে, x plus 2 cube is equal to x স্কোয়ার মাইনাস 1 এইটা বলে দিয়েছে যে আমাদেরকে এই ইকুয়েশনটাকে এই ফর্মে লিখতে বলে দিয়েছে। কিভাবে করব আমরা করি, দেখো আমাদের কিছুই নাই, জাস্ট সিম্পলিফাই করব। সরি, এটার ফর্মুলা অ্যাপ্লাই করব, এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব। a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি। a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তোমাদের আমি মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে বলে দিই কিভাবে মনে রাখবে। দেখো প্রথমে a কিউব দিয়ে শুরু, তারপরে a এর ভ্যালুটা কমতে থাকছে, a 3 ছিল 2 হয়েছে 1 হয়েছে, তারপরে এখানে a আর নেই। তারপর বি কি হয়েছে, বি এখান থেকে বাড়তে শুরু করছে, এখানে নেই, এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে, আর মাঝের দুটো যেহেতু কিউব আছে আমরা খেয়াল রাখবো 3 3 করে দেবো। ঠিক আছে, এরকম ভাবে সহজভাবে মনে রাখতে পারো। ইজিক্যাল টু এটা কি হয়ে যাচ্ছে, এক্স কিউব, এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি মাইনাস এক্স, দুটোকেই মাল্টিপ্লাই করবো এক্স দিয়ে, এক্স কিউব কেটে যাবে। অর এবার আমরা করছি এখানে, এটা কি হয়ে যাচ্ছে 3 ইন্টু 2 6x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 3 ইন্টু 2 স্কোয়ার 4 মানে 12x প্লাস 8 মাইনাস এক্স। এই মাইনাস এক্সটাকে আমাদের কি করতে হবে, এইদিকে নিয়ে আসতে হবে। অর 6x স্কোয়ার প্লাস 12x প্লাস x প্লাস 8 ইজ ইকাল টু 0, অর 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকাল টু 0। এই হয়ে গেল আমাদের ইকুয়েশন, যেটার ফর্ম হচ্ছে এই ফর্মে আমরা লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা এই সহগগুলো লিখব। কি কি সহগ লিখতে বলেছে, এক্স স্কোয়ারের সহগ লেখো, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, এক্স জিরো মানে এক্স জিরো মানে কত, 1 মানে এই যে এইটা কত, এখানে আছে এক্স জিরো, ঠিক আছে, এটা আছে এক্স জিরো এর সহগ কি কি হচ্ছে, এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে 6, এক্স এর সহগ কত হচ্ছে 13, আর এক্স জিরো সহগ হচ্ছে 8। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, ইংলিশটা লিখলে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোএফিসিয়েন্ট অফ x0 6, 13, 8 হয়ে গেল। এইগুলো আমরা করলাম, 4 অঙ্কগুলো করে ফেললাম। এবার দেখো 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে আমরা একটুখানি পড়ে দেখবো। এখানে বলে দিয়েছে যে বিবৃতিগুলির একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। চলো দেখি অঙ্কটা কিভাবে করা যায়। বাংলার পাশাপাশি আমি ইংলিশটাও আলোচনা করে দেবো বলেছি। এখানে লেখা আছে ডিভাইড 42 into 2 parts such that one part is equal to the square of other part. এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মনে করি একটি সংখ্যা, বা এটাকে অংশও বলা যেতে পারে, x
let 1 number is x, অতএব অন্য সংখ্যাটি হবে 42 minus x, therefore other number is 42 minus x. ওকে, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বলেছে এখানে আমরা একবার পড়ে দেখবো এখানে কি বলেছে। এখানে বলেছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান, একটা অংশ অপর অংশের বর্গের সমান, বা ইংলিশটা আমাদের বলে দিয়েছে, কি বলেছে দেখি। এখানে বলেছে যে divided such that one part is equal to the square of other part, অন্য পার্টের সঙ্গে কি হচ্ছে, অন্য পার্টের স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমাদের অঙ্কটা হবে এইভাবে যে এটিপি বা অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে ইংলিশে লিখলে এটিপি এক অংশ অপর অংশের বর্গের সমান, one part is equal to the square of other part, বা এরকম ভাবেও লিখতে পারি। এখানে বলে দেয়নি কোনটা স্কোয়ার, বলে দেয়নি এটা স্কোয়ার না এটা স্কোয়ার বলে দেয়নি, তো আমরা যেটা ইচ্ছা করতে পারি, দুটোতেই একই আনসার বেরোবে। এক্স স্কোয়ার ইজ ইকাল টু 42 মাইনাস এক্স, এটাকে একটু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 এই ফর্মে নিয়ে আসবো। তো এই ফর্মে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, অর এক্স স্কোয়ার মাইন প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকাল টু 0, এই হয়ে গেল আমাদের অঙ্ক। আমাদের এখানে এগুলো সলভ করতে বলেনি। যদি তোমরা এরকমও করো যে এক্স ইজ ইকাল টু 42 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে যেটা হবে, ইকুয়েশনটা হয়তো আলাদা হবে, এই ইকুয়েশনের মতো হবে না, কিন্তু আমরা যদি আবার রেজাল্টটা বের করি, সলভ করি, দুটোতেই একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এটা আমি আর করে দেখালাম না। চলো আমাদের সলভের কোয়েশ্চেন পরের এক্সারসাইজগুলোতে আছে। আমরা এবার এটা 5-এর 1 করলাম, এবার 5-এর 2 করব। 5-এর 2 কি বলেছে আমরা দেখব। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, মানে অযুগ্ম মানে হচ্ছে তোমার ওই অড নাম্বারগুলো হয়, সংখ্যার গুণফল 143। ইংলিশে কি বলছে, দ্য প্রোডাক্ট অফ টু consecutive positive odd number is 143। প্রথমে আমাদের বুঝতে হবে কোনগুলো অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা হয়, জোড় বা বিজোড় সংখ্যা হয়। তো বিজোড় সংখ্যা আমরা যদি বিজোড় সংখ্যা দেখি, কোনগুলো বিজোড় সংখ্যা, 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, এগুলো সব এক একটা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা আমরা পাবো কি করে, দেখো মাঝে কি আছে, এখানে আছে 2, এখানে আছে 4। দেখো আমরা যদি দুটো পরপর বিজোড় সংখ্যা নিই, ধরো 3কে যদি আমি বিজোড় সংখ্যা নিই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 3কে আমরা লিখতে পারি 4 মাইনাস 3, আবার 5কে কি লিখতে পারি 4 প্লাস 1, সরি আমি ভুল করলাম, এটা 3টাকে আমরা কি লিখতে পারি, 3টাকে লিখতে পারি 4 মাইনাস 1, আর 5টাকে কি লিখতে পারি 4 প্লাস 1 লিখতে পারি। তো এবার বোঝো, এই যে মাঝে যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারকে আমরা কি করতে পারি, এই দুটো নাম্বারকে আমরা ধরতে পারি না, এই দুটো নাম্বার দেখো জোড়, যে কোনো জোড় সংখ্যা কি দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে একটা জোড় সংখ্যা
মনে করি প্রথম অযুগ্ম সংখ্যাটি 2x। 2x কেন নিলাম? 2x নেওয়ার কারণ ওই একটাই। এবার আমরা বুঝবো এটা 2x কেন নিলাম। ওই যে বললাম জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করা যায়। তো 2x যদি হয় তার মানে x যদি জোড় হোক বিজোড় হোক যাই হোক না কেন 2x হলে সেটা জোড় হতেই হবে, তাই না? বা যুগ্ম হতেই হবে। তো অযুগ্ম সংখ্যাটা কি হয়ে যাবে? প্রথমে একটা -1। আর অতএব দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি 2x + 1। Let the first odd number is 2x - 1. Therefore, second odd number is 2x + 1. এবার তোমাকে কি বলেছে এখানে? কোশ্চেনটাতে কি বলে দিয়েছে? কোশ্চেনটাতে বলে দিয়েছে যে দুটি ক্রমিক মানে পরপর, আমাদের পরপর নিতে হবে, মানে 3-এর পরে 5, 5-এর পরে 7, এইরকম ভাবে পরপর নিতে হবে। অযুগ্ম সংখ্যার গুণফল 143। প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বার ইজ 143। এটিপি বা প্রশ্নানুসারে বা এটিপিতে আমাদের কি হবে? এটিপিতে আমাদের হবে, চলো এইবার প্রশ্নানুসারে বা এটিপিতে আমাদের হচ্ছে 2x - 1 * 2x + 1 = 143। তো আমরা এটাকে একটু মডিফাই করব। মডিফাই করলে কি হচ্ছে? দেখো আমরা এটা দেখতে পাচ্ছি a + b * a - b। তার ফর্মুলা কি ছিল? a + b * a - b। এটা হয় কি a² - b²। এই ফর্মুলা আমাদের ছিল। তোমরা যদি মাল্টিপ্লাই করতে চাও 2x এর সঙ্গে 2x, 2x এর সঙ্গে 1, আবার -1 এর সঙ্গে 2x, -1 এর সঙ্গে 1, এরকমও করতে পারো, একই রেজাল্ট আসবে। তো আমরা ফর্মুলা যেহেতু জানি এটা বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে? 2x এর হোল স্কোয়ার -1² = 143। তো এটাকে আরো একটু মডিফাই করব। তাহলে এটা হয়ে যাবে 4x²। স্কোয়ারটা দুটোর সঙ্গেই মাল্টিপ্লাই হবে, -1 -143 = 0। 143কে এইদিকে নিয়ে চলে আসলাম, এখানে প্লাস আছে বলে মাইনাস হয়ে গেল। আর 4x² - 144 = 0। আমাদের আরেকটু মডিফাই করতে হবে। অর 4 কমন নিয়ে নেব, x² মাইনাস কমন নিলে 144 থেকে 4 কমন নিচ্ছি, ভাগ করতে হবে। দেখো 144কে কি করব? 4 দিয়ে ভাগ, 4 × 3 = 12, বিয়োগ করলে 24, 4 × 6 = 24। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে গেছে? উত্তরটা 36। এখানে হবে 36 = 0। অর x² - 36 = 0। এখানে আমরা স্টপ করে দিতে পারি অঙ্কটা, বা এই ফর্মেও সাজাতে পারি। এই ফর্মে সাজানোর খুব একটা দরকার নেই, আমরা এখানেই স্টপ করতে পারি অঙ্কটা। চলো নেক্সট আমরা 3 নম্বর অঙ্ক করব। দেখো 3 নম্বর অঙ্ক কি বলে দিয়েছে? 3 নম্বর অঙ্ক বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে ইংলিশটা আমরা দেখে নেব। The sum of the square of two consecutive number is 313। তো অঙ্কটা করব কিভাবে আমরা দেখি। দেখো এখানে আমরা 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্কটাতে কি আছে? দেখো এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যা
এখানে ইংলিশটা হচ্ছে 2 কনজিকিউটিভ নাম্বার। যে কোনো কনজিকিউটিভ নাম্বার হতে পারে, অড ইভেন, কিছু বলতে দেয়নি, কিন্তু এখানে দুটো কনজিকিউটিভ মানে একটা যদি এক্স হয়, প্রথম, মনে করি প্রথম সংখ্যাটি এক্স, অতএব দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান। লেট দ্য ফার্স্ট নাম্বার ইজ এক্স, therefore the second number is x plus 1. প্রশ্নানুসারে এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম কি হবে? ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজিক্যাল টু 313, or we have to modify it. আমাদেরকে মডিফাই করতে হবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আশা করছি তোমরা জানো, তাও আমি লিখে দেব। এটা আমার ছোট্ট মেয়েটি পালক নিয়ে চলে গেছে। দেখো, এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু 313, অর এখানে দুটো এক্স স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস এটা কত হয়ে যাবে 2x প্লাস 1 মাইনাস 313, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকাল টু 0। এটা কি হয়ে গেল? এটা প্লাস 1, এটা মাইনাস 313 এটা বড় নাম্বার, তাই সাইনটা এটাই হবে, আর যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, করতে হবে মাইনাস। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব। 2 কমন নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা কত হয়ে যাবে? দেখো, আমি এটা ভাগ করে দেখাই। 3 1 2 2 2 1 যা 2, তাহলে কি হচ্ছে? এটা 1 1 5 10 1 2 6 দুগুণে 12 হয়ে গেল। এটা ইজ ইকাল টু 0, অর এই 2টা যদি এদিকে যায় কি হয়ে যাবে? 2টা তো ইন্টু করা আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 0কে যদি কিছু দিয়ে ভাগ করি 0ই হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকাল টু 0। আমি করালাম 1 থেকে 5-এর দাগের 3টে অঙ্ক পর্যন্ত করিয়ে দিলাম। নেক্সট দিন আমি করাবো 6-এর দাগের বাকি অঙ্কগুলো। দেখো এতটা বুঝতে পারলে কিনা বলবে। যেখানে বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।